সুন্দর ঘোরা। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচে যাবো, গাড়ি কিন্তু এখানে পার্ক করে দিয়েছি। এখান থেকে বেশ কিছুটা মিটার যেতে হবে ওয়াটারফলটা দেখার জন্যে। নাম হচ্ছে কাসকাডা এল সালতো। কাসকাডা মানে হচ্ছে স্প্যানিশে ওয়াটারফল। আর এখানে প্রচুর সারি সারি দেখুন পাইন গাছ, দারুণ স্মেলও পাচ্ছি পাইন কাঠের, দুর্দান্ত। আরও এগিয়ে যাব, কি দারুণ। এখানে কিন্তু অনেকে সাইকেল নিয়ে চলে, এটিভি নিয়ে চলে, ঘোড়া নিয়ে চলছে। দেখুন জাস্ট জায়গাটা। অনেকে আমাদের মধ্যে মেক্সিকান হ্যাটও পরে নিয়েছে, আমিও কিনবো। এখানে এরকম কি সুন্দর সুন্দর কাবানা দেখুন, এরকম বাড়ি রয়েছে, এগুলোকে কাবানা বলে। আমরাও একটা নিয়েছি, দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। দেখুন এরকম কিন্তু ঘোড়া নিয়ে ওয়াটারফলের কাছে যায়, কি সুন্দর ঘোড়া, দারুণ। কিন্তু এরকম লাইন দিয়ে চলছে ঘোড়াতে। আমরাও এরকম একটা নেবো ঠিক করেছি, দেখা যাক। এই যে রয়েছে এখানে, এখান থেকে কিন্তু আপনি হায়ার করতে পারেন। আমি হয়তো ঘোড়া নেব না, আমার কিছু বন্ধুবান্ধব এখানে যারা ঘোড়া পছন্দ, ঘোড়ায় চলা, তারা নেবে। আমরা তো এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু গাড়ি চলে না, ভেতরে আবার একটা গাড়ি নিতে হবে যেটা দিয়ে ওয়াটারফলের দিকে যাব। আর এখানে এরকম ঘোড়া নিয়ে কিন্তু যাচ্ছে, ঘোড়ার কিন্তু আলাদা এরকম রাস্তা করে দিয়েছে, লাইন দিয়ে সবাই কিন্তু যাচ্ছে। দেখুন নিজে নিজেই কিন্তু যাচ্ছে, সব ট্রেন্ড ঘোড়া দেখতে পাচ্ছি এখানে, নাইস। এবার আমরা এখান দিয়ে ঢুকছি, লেখা আছে দেখুন এন্ট্রাটা। আমরা এই গেট দিয়ে ঢুকেছি, এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। দেখুন টিকিট কাউন্টারের এই রেট, অ্যাডাল্টের জন্য 50 পেসোস পার হেড, ঘোড়ার জন্য 50 পেসো করে। ওখান থেকে যারা ঢুকছে ঘোড়া নিয়ে তাদেরকে 50 পেসো করে দিতে হবে, এখানে লেখা রয়েছে। আর যারা বাইসাইকেলস দিয়ে ঢুকবে তাদেরও কিন্তু 50 পেসো করে। আমরা এখান থেকে নেব এখন পার হেডের টিকিট। সাফারিটা রয়েছে, এরকম একটা বুক করব, সবাই মিলে এই সাফারি গাড়ি করে কিন্তু যাব। সবাইকে এরকম কিন্তু টিকিট ব্যান্ড পরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে পার্কে ঢোকার জন্য 50 পেসো পার ব্যান্ড। টিকিট কাউন্টারের পাশেই ওয়াশরুম ছিল, তার পাশটা এরকম সুন্দরভাবে কিন্তু সাজানো পার্কটা। আমরা কিন্তু এই সাফারিরও টিকিট নিয়ে নিয়েছি, বলিতোস 50 পেসো করে পার হেড। এরকম গাড়ি দিয়েছে, প্রচুর কিন্তু সুন্দর, দেখুন বাহ। আমরা কিন্তু এখন সাফারির জন্য রওনা দিচ্ছি, দারুণ কিন্তু মজা হতে চলেছে। আমরা এখন এই সাফারি কারে করে কিন্তু যাচ্ছি ওয়াটারফলের দিকে। কি সুন্দর দৃশ্য দেখুন, নেচার অ্যাট ইটস বেস্ট। পুরো পাইন গাছে ভর্তি, দারুণ পাইন গাছের কিন্তু স্মেল বেরোচ্ছে। আর সূর্যের তাপও কিন্তু বেশ নর্মালি রয়েছে, যেরকম আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে হয় কলকাতায়, দারুণ। রাস্তাটা কিন্তু বেশ আপ ডাউন রয়েছে, যখন গাড়ি ওপরে উঠছে আবার তার কিছুক্ষণের মধ্যে কিন্তু নিচে নামছে, তো দারুণ লাগছিল, একদম পুরো রোলার কোস্টার রাইডের মতন। আর চার সাইডে কিন্তু দৃশ্য দেখছি, এক সাইডে কিন্তু খাদ। এই পার্কে কিন্তু জুও আছে, যেখানে বিভিন্ন ধরনের অ্যানিমালস আর বার্ডস রাখা আছে। যারা এখানে আসছেন তারা কিন্তু সেই জায়গাটাও ভিজিট করতে পারেন। কি সুন্দর সিনসিনারি, সাফারিটাতেই সেরা ঘোড়ার থেকে। ঘোড়া বেশি হেক্টিক হয়ে যায়। হ্যাঁ, আমরা এই সাফারি কারে করে 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা কিন্তু যাচ্ছি। কি সুন্দর এখানে সাজানো ফুল গাছ দিয়ে সারি সারি রয়েছে। এইদিকে দেখুন সুন্দর জায়গাটা, ফুল নেচারের এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রচুর জায়গায় কিন্তু এরকম ব্লাইন্ড টার্ন ছিল, গাড়ি যখন ঘুরছে দুর্দান্ত লাগছে। আর এক সাইডে কিন্তু এরকম খাদ আর পাহাড়, কি দুর্দান্ত সিনসিনারি দেখুন। আর পাইন গাছের মাঝখান দিয়ে সুন্দর কিন্তু সানলাইটটা পড়ছে, অপূর্ব লাগছে কিন্তু রাস্তাটাও দেখতে। এই দেখুন আরেকটা টার্ন আমরা নিচ্ছি, অসাধারণ। ফাইনালি রিচ, এখানে একদম সিঁড়িও করে দিয়েছে, উঁচু গাড়ি নামতেও প্রবলেম হবে না। তাহলে এখানে এরকম জঙ্গল, এখানে এরকম রয়েছে দেখুন। আর প্রচুর লোক কিন্তু নামলাম আমরা, ওখানে দেখুন প্রচুর লোকজন ওপরে উঠেও আছে দেখা যাচ্ছে। আমরা এখন ওয়াটারফলের দিকে যাব। এই ওয়াটারফলের যে স্পটটা আছে কাসকাদা এল সালতোস, তার পাশে কিন্তু এরকম একটা দোকান রয়েছে। এখানে কিন্তু ট্যাকোস থেকে শুরু করে পাপাস, দোরাদাস মানে ভাজা আলু, চুরো সব কিছু কিন্তু পাবেন। আমরা এখন এগিয়ে যাব ওয়াটারফলের দিকে। ভেরি এক্সাইটেড টু সি। হয়তো সেরকম জল হবে না, তার কারণ হচ্ছে বর্ষাকাল অনেক দিন ধরে নেই, আমরা জাস্ট উইন্টারের পরেই ঢুকছি।
এনগ্রেসো আ লা কাসকাদা লেখা রয়েছে। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচে যাব ওয়াটারফলটা দেখার জন্য। বেশ অনেকটাই ট্রেক করতে হবে, চলুন যাওয়া যাক। বেশ খাড়াই রাস্তা আছে, যারা আসছেন তারা ভালো মতন জুতো পরে আসতে হবে। চলো আস্তে আস্তে, দেখুন কিরকম খাড়াই রাস্তা পুরো। ওলা মেঘালয় মনে পড়ে যাচ্ছে, ডবল ডেকার রুট ব্রিজ। বাট এটা ছোট অবশ্য, এখানে আনিনি না, প্ল্যানটা করে আনতে হতো নামার জন্য। নেমে যাবো খালি গায়ে, কি আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন ওয়াটারফলের সামনে। দেখুন এইদিকে দৃশ্যটা কিরকম, আর এই হচ্ছে এল সালতো ওয়াটারফল। কি দারুণ, বর্ষাকালে আরও এর ভয়ানক রূপ হয়। এখন তো জল কম বলে বোঝা যাচ্ছে না। এখানে প্রচুর লোকজন কিন্তু বেশ বসে আছে, চিল করছে। এখানে এরকম দেখতে পাচ্ছি অর্কশ, সৌভিক, সুভাষিস সবাই নেমেছে, আমিও নামবো, আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এখানেও দেখুন প্রচুর লোকজন কিন্তু বসে আছে, কীরকম দারুণ বেশ জায়গাটা। নিচে নেমেছি একদম কিন্তু নিচে জলের সামনে। এখানে কিন্তু অনেকে স্নানও করে, আমরা সেরকম জামা কাপড় আনিনি বলে করতে পারছি না। বেশ দারুণ কিন্তু। আর এইখানে সেরকম ভিউ দেখুন, প্রচুর লোকজন এখানে স্নান করার জন্য রেডি হচ্ছে। উপরে এরকম ভিউ পাইন ট্রিজের দেখতে পাচ্ছি, দেখুন দারুণ কিন্তু। এই ওপর থেকে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি, এইখান দিয়ে আমরা নিচে নামলাম। দেখুন এখানে সৌভিক, অর্ক, দেবাশিস সবাই মিলে ঘোড়ায় উঠেছে। পার হেড 200 করে নিয়েছে, 200 পেসো। আমাদের ভারতীয় টাকায় কিন্তু 1000 মতন লাগবে পার ঘোড়া। ওয়াটারফল দেখার পর আবার সেম সাফারি কারে করে আমরা কিন্তু ব্যাক করছি যেখান থেকে টিকিট কেটেছিলাম, একদম মেন এন্ট্রেন্সের সামনে। ওখানে মার্কো আমাদের ট্রাভেলার গাড়ি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এল সালতো কাসকাটা দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি কাবানাতে, ওখানে গিয়ে সব জিনিসপত্র রাখবো, ওখানে একটু রেস্ট করবো, তারপরে আবার নেক্সট ইভেন্টে যাওয়া হবে, নেক্সট জায়গায়। সাথে থাকুন, কেমন লাগছে জানাবেন।